আপনারা এখনো হয়তো ভাবছেন করাচি থেকে তো চট্টগ্রামে অস্ত্র ঢুকছে, আমার কি? আমাদের বুঝতে হবে আমাদের সীমানাটা কিরকম, সীমান্তটা কিরকম। এবং আমি যদি একবার দেখানোর চেষ্টা করি এই গ্লোবাল ম্যাপে, এই মুহূর্তে ভালো করে দেখুন, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, একটি জাহাজ অস্ত্র বোঝাই, অস্ত্র ঠাসা আছে সেই জাহাজে। সেই জাহাজটি করাচি বিমানবন্দর দিয়ে শ্রীলঙ্কা হয়ে যদি এই নির্দিষ্টভাবে চট্টগ্রাম বিমানবন্দরে, মাফ করবেন, চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়, সেখান থেকে চট্টগ্রামের ঠিক পাশে কোন রাজ্যগুলো রয়েছে? মিজোরাম রয়েছে, মণিপুর রয়েছে। যে মণিপুর অশান্ত, এবং বারবার আমরা রিপাবলিক বাংলায় বলেছি মণিপুর অশান্ত, তার কারণ মণিপুরে যথেষ্ট রকম বিদেশি শক্তির হাত রয়েছে। এবং নির্দিষ্টভাবে চট্টগ্রামের ঠিক পাশে মণিপুর, চট্টগ্রামের ঠিক পাশে মিজোরাম, চট্টগ্রামের ঠিক পাশে অসম। চট্টগ্রাম যদি অশান্ত করে দেয় কেউ, তাহলে সেভেন সিস্টার্সে তার একেবারে সরাসরি যোগ পড়তে পারে, সেভেন সিস্টার্সে এফেক্টেড হতে পারে। এবং পাকিস্তান আসলে সেটাই চেষ্টা করছে। তার পাশাপাশি রয়েছে ডিপ স্টেট, অস্ত্র কারবারি যারা রয়েছে, সেই অস্ত্র কারবারিদের পোয়াপাড়ো। অস্ত্র কারবারিরা এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে দিয়ে ঠিক যে কাজটা করানোর চেষ্টা করেছিলেন, ঠিক সেই কাজটাই করছেন। অর্থাৎ প্রচুর প্রচুর টাকা পয়সা, এই সমস্ত কিছু এই মুহূর্তে বাংলাদেশে ঢুকছে। এবং বাংলাদেশে ঢুকলে তো হবে না, বাংলাদেশে সেগুলোকে সেল করতে হবে। এবং আমি ঠিক সেই জায়গা থেকে আমার কাছে যে তথ্য এই মুহূর্তে রয়েছে, সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেব। কিন্তু তার আগে আমি কেন বলছি, আমি আশঙ্কা প্রকাশ করছি। শুধুমাত্র ভারতবর্ষের জন্য আশঙ্কা নয়, আমার পাশের দেশ বাংলাদেশের একেবারে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষজনের জন্য আশঙ্কা প্রকাশ করছি। কারণ তারা হয়তো সরকার পরিবর্তন করে ভেবেছে একটা নতুন বদল এসেছে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সমন্বয়করা কি ভয়ঙ্কর খেলায় মেতেছে। তাদের গাড়ি বাড়ি, মোটা মোটা আসবাবপত্র, বিদেশে ফ্ল্যাট, এই সমস্ত কিছু হয়তো হবে অস্ত্র বেচার টাকায়। অর্থাৎ আর্মস স্টিলিং, আর্মস লবি, আমেরিকান আর্মস লবি, সেই আর্মস লবি ডিপ স্টেটের, তারা বাংলাদেশকে ব্যবহার শুধু করবে না, তারা চাইবে ভারতের জঙ্গি গোষ্ঠী যারা রয়েছে, ভারতে যারা এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠীকে টাকা দিয়ে মদত দেওয়ার এবং তার পাশাপাশি অস্ত্র দিয়ে মদত দেওয়া। ভারতকে যারা টুকরো টুকরো করার চেষ্টা করছে, ভারতকে যারা ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে, তাদেরকে অস্ত্র যদি বেচা যায়, এবং তার জন্য নতুন রুট, আমরা বাসের রুট জানি, ট্রেনের রুট জানি, এখন অস্ত্র পাচারের নতুন রুট, এবং তার পাশাপাশি অনুপ্রবেশকারীদেরকে ব্যবহার করা হচ্ছে কিভাবে, সেগুলো বলবো। কিন্তু তার আগে সমন্বয়করা যারা ভারতকে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে, নতুন একটা পন্থা